নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা চাটনি রেসিপি করে দেখাবো। এই চাটনিটা একটু অন্যরকম আছে। এটা এটা দেখুন, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এর সাথে আমার একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষে নিয়ে নিয়েছি, একটু ধনে পাতা নিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এর সাথে স্বাদ মতো একটু নুন চাই। চলুন চাটনি বানানোর রেসিপিটা শুরু করছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা সর্ষেটা যে নিয়েছিলাম সে সর্ষেটা দিয়ে দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটার মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। সাথে আমি একটুখানি নুনও দিয়ে দেবো। ভালো মতো নুন আর হলুদটা মিশিয়ে নেব। নুনটা এখন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। এবার আমি এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনাটা আমি একটু সরিয়ে নেব। দেখুন টমেটোটা আমার অনেকটাই গলে গেছে, আর একটু গলবে। 2 মিনিটের জন্য আমি আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে গলে গেছে। এর মধ্যে এবারে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আবার একটু আমি ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবার একটু আমি ভালো মতো এটা ফুটিয়ে নেব চাটনিটা। ফ্লেমটা আমি হাই রেখেছি। চাটনিটা দেখুন আমার খুব ভাবে ফুটে গেছে, হয়ে এসেছে প্রায়। এর মধ্যে আমি এখন এই ধনে পাতাটা দিয়ে দেবো। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চাটনি তো আমরা এরকম বানিয়ে খাই বন্ধুরা, কিন্তু আপনারা একবার এই চাটনিটা এরকমভাবে বানিয়ে খাবেন, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নামাবার সময় দিয়ে। অসাধারণ লাগবে চাটনিটা খেতে, খুবই ভালো লাগবে খেতে, টেস্টি হবে। প্লিজ আপনারা একবার এইভাবে চাটনিটা একবার ট্রাই করবেন। আমার চাটনিটা হয়েই গেছে। এবার আমি গ্যাসেরটা বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই চাটনির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।